তুমি অর্ণবের ব্যাপারে জানতে যে তুমি দিল্লি চলে যাওয়ার পরে ও তোমাকে একদম ভুলে গিয়েছিল। আর 2 বছর আগে যখন তুমি ওর সাথে ফোনে কথা বলতে চেয়েছিলে তখন তোমার আঙ্কেল বলেছিল যে ও বিয়ে করে নিয়েছে। হ্যাঁ আন্টি, কিন্তু এই কথার সাথে আমাদের বাড়িতে হওয়া এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটির কি সম্পর্ক? যখন দিল্লিতে তোমার বাবা চাকরি পেয়ে চলে গিয়েছিলেন তখন তোমার বাবা আর আঙ্কেল ফোনে কথা বলছিলেন। আমরা তোমার বাবাকে বলেছিলাম যে এখন আপনাদের অবস্থা আগের চেয়ে ভালো, তাই অর্ণবের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলের সাথে শ্রেয়ার বিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। শ্রেয়ার জন্য নিজের স্ট্যাটাসের কোনো পাত্র দেখে দিল্লিতেই ওর বিয়ে দিয়ে দিন। কথাটা শুনে শ্রেয়া গৌরবের দিকে তাকালো আর মালতীকে জিজ্ঞেস করলো, তোমরা এটা ভাবলে কি করে? তোমরা তো জানতে যে আমরা পরস্পরকে ছোটবেলা থেকেই পছন্দ করি। তোমার বাবাও একদিন এই কথাটা বলেছিলেন শ্রেয়া, কিন্তু আমরা ওনাকে বলেছিলাম যে আমরা ওদের এক হতে দেব না। শ্রেয়াকে এমন একটা কিছু বলবো যে ও নিজেই অর্ণবের ছোটবেলার ভালোবাসা ভুলে যাবে। আসলে তুমি চলে যাওয়ার পর অর্ণব খুব একা হয়ে পড়েছিল। ও এখানে খুব যাতায়াত করত আর অনুরোধ করত যাতে তোমার সঙ্গে কথা বলিয়ে দিই, কিন্তু আমরা কোনো না কোনোভাবে ওর কথাটা এড়িয়ে যেতাম। আর বছর 2 আগে তো ও এত পাগলামি করছিল যে প্রায় রোজই এ বাড়িতে আসতো। একটা গান গুনগুন করত, বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা। শুনতে শুনতে শ্রেয়ার চোখ দিয়ে জল বেরিয়ে আসতে লাগলো। ও খুব মন দিয়ে আন্টির কথা শুনতে লাগলো। বলতে থাকো আন্টি। ও কাঁদো কাঁদো গলায় বলল, তোমার আঙ্কেল ওকে বলল যে শ্রেয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, আর যে ছেলেটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে সে ওর কলেজে ওর সাথেই পড়ে। দুজনে একে অপরকে খুব ভালোবাসে। এত কিছু শোনার পর অর্ণব সাংঘাতিকভাবে আঘাত পেয়েছিল। ও বলেছিল যে তুমি ওর সাথে এরকম করতেই পারো না। তাই আমরা তোমার তরফ থেকে মিথ্যে বললাম যে ও তো তোমার মুখও দেখতে চায় না আর মনেও করে না। অর্ণব বলেছিল একদিন তুমি ওর কাছে নিশ্চয়ই ফিরবে, আর ও এই বাড়ির মানুষদের এমন ভাবে বাধ্য করবে যে একদিন আমরা নিজেরাই ওকে খুঁজতে খুঁজতে ওর কাছে যাব। কথাটা শুনে শ্রেয়া চোখের জল মুছে বলল, তোমরা দুজন ওর আর আমার সাথে ঠিক করনি। এবার অর্ণবের সঙ্গে দেখা করতে কেউ আটকাতে পারবে না। बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। আরও একবার গানটা শোনা গেল আর ঘরের আলো নিজে থেকেই জ্বলতে আর নিভতে লাগলো। অর্ণব, আমি তোমার কাছে আসছি, ওদের ক্ষমা করে দাও। এই কথাটা বলতেই লাইটগুলো আবার ঠিক হয়ে গেল। তারপর শ্রেয়া গৌরবকে বলল, আমায় ক্ষমা করো গৌরব, কিন্তু অর্ণব আমার ছোটবেলার ভালোবাসা, আমি ওকে ভুলতে পারবো না। আন্টি, তুমি এক্ষুনি গিয়ে অর্ণবের কাছে ক্ষমা চাইবে আর ওকে এখানে নিয়ে আসবে। এটা শুনে মালতী নিজের দোষ স্বীকার করল আর অর্ণবের বাড়ির দিকে চলল। যখন মালতী অর্ণবকে বাড়িতে নিয়ে এলো তখন শ্রেয়া গৌরব আর রাকেশের সাথে হলেই বসেছিল। যেই ও অর্ণবকে দেখল ও চট করে উঠে দাঁড়িয়ে পড়ল। গৌরব আর রাকেশও অর্ণবকে দেখে দাঁড়িয়ে পড়েছিল। কেউ কিছু বলার আগেই শ্রেয়া গিয়ে অর্ণবকে জড়িয়ে ধরল। অর্ণব ওকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ চোখের জল ফেলল, তারপর বলল,
আমি জানতাম তুমি আমার ছেলেবেলার ভালোবাসা কোনোদিনও ভুলতে পারবে না, কিন্তু তোমার আঙ্কেল আন্টি তোমার সম্পর্কে এমন কথা বলেছিলেন যে আমি ভুল করে বসলাম। এটা শুনে শ্রেয়া ওর গালে হাত বোলালো আর বলল, আমার বাড়ির লোকের তরফ থেকে আমি ক্ষমা চাইছি অর্ণব, কিন্তু আমাকে বলো যে আমাদের ঘরে যা যা ঘটছে তার পেছনে কি তোমার হাত আছে? যখন আমি শুনলাম যে তুমি অন্য কোনো ছেলেকে ভালোবাসো আর তুমি ওকে বিয়ে করবে বলে ঠিক করেছ, আমার মাথাটা কাজ করা বন্ধ করে দিল। তখন আমি তোমার পরিবারকে বরবাদ করার জন্য একজন তান্ত্রিককে দিয়ে কালো জাদু করালাম, আর ওই তান্ত্রিকটা প্রেত লোক থেকে আসা একটা দুষ্টু আত্মাকে তোমার পরিবারের লোকেদের পেছনে লাগিয়ে দিল। আর ওই আত্মাটাকে কথা দিল যে আমরা ওকে একটা আত্মা দেব, যাকে ও নিজের সাথে প্রেত লোকে নিয়ে যাবে। এটা শুনে মালতী, রাকেশ, গৌরব আর শ্রেয়া খুব ভয় পেয়ে গেল। আর তারপরে শ্রেয়া বলল, এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? আছে, যদি আমি তোমার পরিবারের কোনো একজনের বদলে নিজের আত্মাটা দিয়ে দিই তাহলে। এটা হতে পারে না। আমার জন্য তুমি এত কষ্ট করেছো, আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে। ভালো এটাই হবে যে আমি ওকে আমার আত্মা দিয়ে দিই। না শ্রেয়া, আমার জন্য তোমার মৃত্যু হলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। ওদের এই তর্কাতর্কির মধ্যেই হঠাৎ আবার সেই গানটা সবাই শুনতে পেল। बचपन का प्यार मेरा भूल नहीं जाना रे। তোমরা সবাই চুলোয় যাও, আমার বেকার এইভাবে মরার কোনো শখ নেই। এইটুকু বলেই গৌরব বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল আর কার স্টার্ট করে ওখান থেকে বেরিয়ে গেল। আর তখনই সবাই দেখল ওই ভয়ঙ্কর লোকটা হামাগুড়ি দিয়ে ওদের দিকে এগিয়ে আসছে। শ্রেয়া অর্ণবের কাছে সরে এলো। মালতী রাকেশের পাশেই দাঁড়িয়েছিল। চারজনে একদিকে ছুটতে শুরু করল। আত্মাটা শ্রেয়ার পা টেনে ধরল। তা দেখে অর্ণব থেমে গেল। ও শ্রেয়ার পাটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ওই আত্মাটা অত্যন্ত শক্তিশালী ছিল। রাকেশ ওর কাছে এগিয়ে গেল আর আত্মাটা শ্রেয়ার পা ছেড়ে দিয়ে রাকেশের গলা টিপে ধরল। শ্রেয়া উঠে দাঁড়ালো আর অর্ণব ওকে নিজের কাছে টেনে নিল। এবার মালতী রাকেশকে ছাড়াতে ওর কাছে যেতে আত্মাটা অন্য হাত দিয়ে মালতীরও গলা টিপে ধরল। আত্মাটা এবার দুই হাত দিয়ে ধরে মালতী আর রাকেশের গলাটা জোরে টিপতে লাগলো। অর্ণব, কিছু একটা করো প্লিজ। আঙ্কেল আন্টিকে তুমি বাঁচাও। ওদের বাঁচানোর একটাই উপায় আছে। কথাটা বলে অর্ণব সামনের টেবিলে যে চাকুটা রাখা ছিল সেটা তুলল আর নিজের হাতটাই কেটে ফেলল। ওর হাত থেকে রক্ত ঝরতে দেখে ওই আত্মাটা মালতী আর রাকেশকে ছেড়ে দিল আর অর্ণবের দিকে ঝাঁপিয়ে পড়ল। ও অর্ণবের হাতটা ধরল আর সেই হাত থেকে এমনভাবে রক্ত চাটতে লাগলো যেন অনেক দিন ধরে সে রক্তপিপাসু হয়ে আছে। আর তারপরে সে নিজের মুখ খুলতেই তার ছোঁচলো দাঁত দেখে শ্রেয়া চিৎকার করে উঠল। এবার রাকেশ আর মালতী নিজেদের ভুল বুঝতে পেরেছিল, তাই রাকেশ এগিয়ে গিয়ে অর্ণবের হাত থেকে চাকুটা ছিনিয়ে নিল। ও এবার অর্ণবের ঘাড়ে কামড় বসাতেই যাবে, তখন রাকেশ বলল, এই অন্যায়টা যখন বড়রা করেছে তখন ছোটরা এর খেসারত কেন দেবে? এইটুকু বলে রাকেশ ওই চাকুটা নিজের পেটে ঢুকিয়ে দিল। মালতী আর শ্রেয়া দুজনেই চিৎকার করে উঠল। রাকেশের পেট থেকে রক্ত ঝরতে শুরু করল আর ও মেঝেতে পড়ে গেল। ওর রক্তের গন্ধ পেতেই ওই আত্মাটা অর্ণবকে ছেড়ে দিল আর রাকেশের দিকে ঝাঁপিয়ে পড়ল। তারপর রাকেশের পেট থেকে রক্ত চুষে ও রাকেশের ঘাড়ে কামড় বসিয়ে দিল আর ওর রক্তের প্রতিটা বিন্দু খেতে লাগল। অর্ণব আর শ্রেয়া
দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখছিল, আর মালতী অঝরে কেঁদেই চলেছিল। রাকেশের চোখ অর্ণব আর শ্রেয়াকে দেখছিল। মৃত্যুর মুখে এসেও ও নিজের কষ্টটাকে গোপন করে হাসার চেষ্টা করছিল, যেন ওর মনে হচ্ছিল যে অন্যায়টা ও করেছিল তার প্রতিদান ও দিতে পেরেছে। হাওয়া খুব জোরে বইতে শুরু করলো। বাড়ির সব দরজা জানলা নিজে নিজেই খুলে গেল। ছাদের ওপরে একটা আলোর বৃত্ত তৈরি হচ্ছিল, তার মধ্যে শুধু ধোঁয়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। ওই দরজাটা প্রেতলোকের ছিল, যেটা ওই আত্মাটাকে ফেরত নিয়ে যাবার জন্য খোলা হয়েছিল, যাকে অর্ণব তন্ত্রমন্ত্রের সাহায্যে পৃথিবীতে ডেকে এনেছিল। তখনই সবাই দেখল রাকেশের শরীর থেকে ওর আত্মা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। ওই প্রেত আত্মাটা রাকেশের আত্মাটাকে ধরল, আর দুজনে ওই আলোর বৃত্তটাতে চলে গেল। ওরা যেতেই ওই দরজাটা উধাও হয়ে গেল, আর হাওয়াও থেমে, আর চারিদিক শান্ত হয়ে গেল। শ্রেয়া অর্ণবকে জড়িয়ে ধরে নিজের আঙ্কেলের মৃতদেহের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে লাগল। মালতীও কাঁদতে কাঁদতে ওদের কাছে এলো আর বলল, তোমাদের বিয়ে অবশ্যই হবে।